সাতক্ষীরায় শহর জুড়ে যানজটের কারণে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। অবৈধ নসিবন, ইঞ্জিন চালিত ভ্যান, মোটর ভ্যান ও ইজি বাইকের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। অপ্রশস্ত রাস্তার ধারে ফুটপাত দখল করে দোকানপাট বসানোর ফলে দিনকে দিন যানজট আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। শাকিল ইসলাম জুয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। অবৈধ যানবাহন চলাচলের কারণে কোনোভাবেই কমছে না সাতক্ষীরা শহরের যানজট। ট্রাফিক আইন সহ কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে ইঞ্জিন চালিত ভ্যান, মোটর ভ্যান ও অতিরিক্ত ইজি বাইকের কারণে যানজটের শহরে পরিণত হয়েছে। 5 থেকে 10 মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। ফলে দুর্ভোগ বাড়ছে জনসাধারণের। রাস্তা সরু, বিশেষ করে বালু রেখে দিয়েছে, অবৈধ যানবাহন চলাচল বেশি, মোটর ভ্যান, ইজি বাইক, এগুলো তো আসলে ঠিক না। দুই ধারে যে অবৈধ দখলদারি করে যে রাস্তা বন্ধ করে আছে, এগুলো উচ্ছেদ করতে হবে। শহরের অধিকাংশ সড়কে ফুটপাত দখল করে মুদি দোকান, ফলের দোকান সহ বিভিন্ন স্থাপনা বসানোর কারণে যানজট বাড়ার সাথে সাথে হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সচেতন মহলের। পুরো শহরের মেন সড়কের পাশ দিয়েই যত্রতত্র গাড়ি পার্কিং এবং বিভিন্ন ধরনের যানবাহনগুলা রাস্তার উপরে রাখার কারণেই সাতক্ষীরা যানজটের সৃষ্টি হচ্ছে একটা বড় কারণ। ফুটপাত বলে সাতক্ষীরা শহরে কোনো জায়গায় নেই, মানুষজন, সাধারণ জনগণ তারা চলাফেরা করতে পারছে না। নসিমন, করিমন, ইজি বাইক এত পরিমাণ চলাচল বেড়ে গেছে, যার জন্য প্রতিনিয়ত আমাদের সাতক্ষীরা শহরে বাড়ছে দুর্ঘটনা। সড়ক মহাসড়কের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ যানজট নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। দুই পাশে কিছু দোকানপাট রয়েছে, এই দোকানগুলো উচ্ছেদের ব্যাপারে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। পৌরসভা, জেলা প্রশাসন, বিআরটিএ আমরা সবাই মিলে এই অভিযানটা পরিচালিত হলেই রাস্তার প্রশস্ততা বেড়ে গেলে আমরা মনে করি যে অনেকাংশে কমে যাবে। সাতক্ষীরায় দ্রুত অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে যানজট মুক্ত করার দাবি পৌরবাসীর।